প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নের নির্ভুল সমাধান। সবার আগে প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উদাহরণস্বরূপ আমাদের প্রথম কাজ, সাশ্রয়ী হই সঞ্চয় করি, এটি জুড়ে থাকতে পারে। আমার টেবিল তৈরি মোট সম্ভাবনা খরচ 3200 টাকা। আমার প্রথম মাসে 3 টাকা সঞ্চয় করব। টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 1 মিটার। কাঠ কিনতে সম্ভাব্য খরচ 2300 টাকা। পেরেক ও অন্যান্য সামগ্রী 300 টাকা। কাঠমিস্ত্রি মজুরি 600 টাকা। সঞ্চয়ের হিসাব: প্রথম মাস 3 টাকা, দ্বিতীয় মাসে তার দ্বিগুণ 9 টাকা, তৃতীয় মাসে তার 3 গুণ 27 টাকা, চতুর্থ মাসে তার 3 গুণ 81 টাকা, পঞ্চম মাসে তার 3 গুণ 243 টাকা, ষষ্ঠ মাসে তার 3 গুণ 729 টাকা এবং সপ্তম মাসে তার 3 গুণ 2187 টাকা। আমাদের মোট সঞ্চয়ের হিসাব এখানে হচ্ছে 3279 টাকা। প্রত্যেক মাসে এখানে 3 গুণ করে বাড়বে, তাহলে আমাদের এখানে মোট 7 মাসে দাঁড়াবে 3279 টাকা। আমাদের দ্বিতীয় কাজ, সংখ্যাগুলোকে সূচক আকারে প্রকাশ করা যাবে। সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসে 3 টাকা, দ্বিতীয় মাসে তার দ্বিগুণ হলে 3 গুণ 3 3 স্কোয়ার, তারপর তৃতীয় মাসে তার 3 গুণ তাহলে 3 কিউব, চতুর্থ মাসে তার 4 গুণ তাহলে 3 টু দি পাওয়ার 4, পঞ্চম মাসে তার 5 গুণ তাহলে 3 টু দি পাওয়ার 5 এবং ষষ্ঠ মাসে তার 6 গুণ তাহলে 3 টু দি পাওয়ার 6 এবং সপ্তম মাসে তার 7 গুণ তাহলে 3 টু দি পাওয়ার 7। মোট 3279 টাকা। পঞ্চম মাস পর্যন্ত সঞ্চয়ের পরিমাপ: প্রথম মাসে 3 টাকা, দ্বিতীয় মাসে 9 টাকা, তৃতীয় মাসে 27 টাকা এবং চতুর্থ মাসে 81 এবং পঞ্চম মাসে 243, মোট হচ্ছে 363 টাকা। আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে 7 মাস সঞ্চয় করতে হবে। কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়াই, এটি দলগত কাজ। তৈরিকৃত মডেলটি গণক আকৃতির। তৈরিকৃত মডেলের একটি ধার এর দৈর্ঘ্য এখানে 10 সেন্টিমিটার। অতএব গণকের একটি তলের ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য, তাহলে 10 পূরণ 10 বর্গ সেন্টিমিটার, তাহলে 10 দিয়ে 10কে গুণ দিলে 100 বর্গ সেন্টিমিটার হবে। আবার গণকের আয়তন দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য 10 পূরণ 10 পূরণ 10 ঘন সেন্টিমিটার, তাহলে হবে 1000 ঘন সেন্টিমিটার। তৈরিকৃত মডেল একটি গণক, তাই তার সকল তলের ক্ষেত্রফল সমান। গণকের 6টি তল রয়েছে, 2টি হইতে পাই একটি তলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। অতএব গণকের সমস্ত পৃষ্ঠের অর্থাৎ 6টি তলের ক্ষেত্রফল হবে 600 বর্গ সেন্টিমিটার। টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব টেবিলের পৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটা হবে 100 পূরণ 100 বর্গ সেন্টিমিটার। 100 পূরণ 100 সেটাকে যদি আমরা গুণ করি তাহলে সেখানে দাঁড়াবে 1000 বর্গ সেন্টিমিটার। টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের অনুপাত 10,000 অনুপাত 100। আমরা 100 দ্বারা সেটাকে ভাগ করলে 10,000কে 100 দ্বারা এবং 100 দ্বারা 1 অর্থাৎ 100 অনুপাত 1 আমরা পেয়ে থাকি। 5 নম্বরে টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল 10,000 বর্গ সেন্টিমিটার, তাহলে মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 600 বর্গ সেন্টিমিটার। টেবিলের সাপেক্ষে মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরায় প্রকাশ করা হলো, তাহলে 600 বাই 10,000 পূরণ 100, এটাকে ভাগ করলে বের হবে 6%।
কাজ 3, গাণিতিক সূত্র যাচাই করে দেখি। এটা আমাদের একক কাজ। কাগজের রং করে নিচের সূত্রটি প্রমাণ করা হলো। সূত্র 3, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এটা যেহেতু সূত্র, এটাকে আমাদেরকে বলা হয়েছে একটি কাগজের রং করে আমরা একটি কাগজের মাধ্যমে সেটাকে প্রমাণ করার জন্য। প্রথমে আমরা একটি কাগজ এখানে নেব এবং কাগজ নিয়ে একটি বর্গাকৃতি আঁকবো। তাহলে এখানে দেখো এ এবং এ, বি এবং রয়েছে বি। তাহলে এ স্কোয়ার, বি এ বি এ, বি স্কোয়ার। এ আর বি এদিকে গুণ দিলে হয় এ বি, ওইদিকে উপর দিকে এ আর বি গুণ দিলে হয় এ বি। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বি যেহেতু দুইটা আছে, তাহলে সেখানে হচ্ছে 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের 4 নম্বর যে কাজটি, জ্যামিতিক আকৃতি বুঝি এবং পরিমাপ করি। আয়তাকৃতি এক টুকরা কাগজ কাটা হলো। আয়তাকৃতি, যেটার দৈর্ঘ্যটি হবে বড় এবং প্রস্থটি হবে ছোট। এভাবে একটি কাগজ দেওয়া থাকতে পারে এবং সেই কাগজটি তোমাদেরকে তার কর্ণ বরাবর 2 ভাগে বিভক্ত করতে হবে এবং সেটিকে 2 ভাগে বিভক্ত করা হলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজ আকৃতি হয়ে যাচ্ছে এবং এই দুটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। কেটে নেওয়া আকৃতিগুলো সমকোণী ত্রিভুজ হচ্ছে। এখানে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য সাধারণত হলো যে সমকোণী ত্রিভুজের যে একটি সমকোণী ত্রিভুজের 3টি কোণ রয়েছে এবং 3টি কোণ রয়েছে, এর একটি কোণ অপর কোণের অসমান, অর্থাৎ একটি কোণ আরেকটি কোণের সমান নয়, 3টি কোণ ভিন্ন। আমরা যে 3টি কোণ পেয়ে থাকি সমকোণী ত্রিভুজে, চাঁদার সাহায্যে আকৃতিগুলো পরিমাপ করে পাই। প্রথম যে কোণ সমকোণ, আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে যেখানে কোণ হবে সেখানে 90 ডিগ্রি এবং অপর কোণ 60 ডিগ্রি। অপর যে দুইটি কোণ থাকবে সেই দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, একটি হচ্ছে 60 ডিগ্রি এবং একটি হচ্ছে 30 ডিগ্রি। 90 এবং 60 এবং 30 আমাদের যদি সেটিকে যোগ করি তাহলে হবে 180 ডিগ্রি। আমরা জানি একটি ত্রিভুজের ক্ষেত্রফল সাধারণত 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে আমরা এখানে 90 প্লাস 60 প্লাস 30, 3টাকে যোগ করলে আমরা সেখানে 180 ডিগ্রি পেয়ে যাই। তাহলে সেটি একটি সমকোণী ত্রিভুজ, সেটা প্রমাণ হয়ে যায়। একটি ত্রিভুজের বাহুগুলোর সেন্টিমিটার পরিমাপ করে পাই। একটি হচ্ছে 6 সেন্টিমিটার এবং একটি 8 সেন্টিমিটার এবং আরেকটি হচ্ছে 10 সেন্টিমিটার। বাহুগুলোকে প্রকৃত ভগ্নাংশ তৈরি করা হলো। তাহলে এখানে আমরা 6/8 এবং 6/8 এবং 6/10 এবং 8/10 এই 3টি ভগ্নাংশে আমরা সেখানে লিখে নিলাম। তারপর প্রতিটি ভগ্নাংশকে 3টি করে গুণিতক নির্ণয় করা হলো, অর্থাৎ 3টি করে গুণিতক। প্রথম আমরা 6কে 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণা 12, 3 6 18 এবং 4 6 24। 8কে গুণ দিলে 8 দুগুণা 16, 3 8 24 এবং 4 8 32। এভাবে আমরা প্রত্যেকটিকে এভাবে 3টি করে গুণিতক নির্ণয় করব। দ্বিতীয় যে ভগ্নাংশে আমরা পেয়েছি সেখানে 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, তাহলে 10 দুগুণা 20, 3 10 30, 4 10 40। তৃতীয় ভগ্নাংশটিকে আমরা অনুরূপভাবে কীভাবে করব, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, 10 দুগুণা 20, 3 10 30 এবং 4 10 40। 5 নম্বর যে কাজটি আমাদের হচ্ছে, এখানে 3 নংয়ে প্রাপ্ত ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হলো। সমহর বলতে আমরা এটাকে বুঝি যে প্রথমে ভগ্নাংশের হরগুলার লসাগু নিতে হয় এবং সেই লসাগু দ্বারা প্রত্যেকটির হরকে ভাগ দিতে হয় এবং ভাগ দেওয়ার পরে যে ভাগফলটা বের হয় সেই ভাগফল দ্বারা উপরের লবকে গুণ দিতে হয়। এভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরিত করে এখানে ভগ্নাংশের লবগুলোর লসাগু পেয়ে থাকি 960 এবং হরগুলোর গসাগু পেয়ে থাকি 80। সুতরাং ভগ্নাংশগুলোর লসাগু সমান আমরা জানি ভগ্নাংশগুলোর লসাগু এবং হরগুলোর গসাগু। তাহলে 960 ডিভাইডেড 80, এটাকে আমরা ভাগ করলে সেখানে আমরা তার ভাগফল পেয়ে থাকি 12। সুতরাং আমাদের এই পর্যন্তই কাজ শেষ। আশা করি তোমরা সকলেই সেটি বুঝতে পেরেছো
এবং এভাবেই তোমরা যদি সেই প্রশ্নটার আনসার করে দাও তাহলে আশা করি তোমাদের আনসারটি নির্ভুল হবে এবং সঠিক আনসারটি হবে। ধন্যবাদ সবাইকে। এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নগুলোর আনসার সবার আগে তোমরা যাতে পেয়ে যাও।